রাজনীতির পথ কখনো মসৃণ নয়। এই পথে আছে ত্যাগ, নির্যাতন, আত্মগোপন আর প্রিয়জন হারানোর বেদনা। কেউ সেই বাস্তবতায় হারিয়ে যান, আবার কেউ সংগ্রামকে সঙ্গী করেই হয়ে ওঠেন আলোচিত এক নাম। তেমনই এক রাজনৈতিক চরিত্র সাজ্জাদুল মিরাজ, যার রাজনৈতিক জীবন জুড়ে রয়েছে আন্দোলন, মামলা, কারাবরণ আর দীর্ঘ নির্বাসনের গল্প। 1995 সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে শুরু তার পথ চলা। ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর 1996 সালে মিরপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে প্রার্থী হন। তবে রাজনৈতিক অস্থিরতায় সেই নির্বাচনের পর আর কমিটি গঠন হয়নি। সাজ্জাদুল মিরাজ আসলে কখনো প্রশাসনকেও ভয় পায় নাই। ছাত্রলীগ, যুবলীগ যাকেই বলেন, সে জাতীয়তাবাদী আদর্শে সবসময় ছিলেন অনড়। সাজ্জাদুল মিরাজ আগামীতে মহানগর অথবা কেন্দ্রীয় কমিটিতে ভালো একটা অবস্থানে থাকবে, এটা আমাদের প্রাণের দাবি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে টার্গেটের শিকার হন মিরাজ। এক পর্যায়ে আত্মগোপনে যেতে হয় তাকে। পরে দেশ ছাড়তেও বাধ্য হন। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও দলীয় যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যান তিনি। যে দলের প্রতি তার যে ভালোবাসা, মানে দলের প্রতি সে যে কতটুকু অ্যাক্টিভ, যে দলকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে আন্দোলন সংগ্রাম করা যায়, কিভাবে সামনে বাড়ানো যায়, তখন উনি আমাকে সবসময় উৎসাহিত করত। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যক্তিগত ক্ষতিও কম নয়। মায়ের মৃত্যু, ভাইয়ের মৃত্যু, কোনো সময়ই শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি তিনি। রাজনৈতিক বাস্তবতায় একজন সন্তানের মায়ের লাশ দেখতে না পারা কিংবা ভাইয়ের জানাজায় অংশ নিতে না পারার বেদনা আজও বহন করছেন সাজ্জাদুল মিরাজ। এরপর আসে 1/11। দীর্ঘদিন পর দেশে ফেরেন তিনি, কিন্তু দেশে ফেরার মাত্র 15 দিনের মাথায় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন। 3 মাস কাটাতে হয় কারাগারে। আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে পুলিশের কখনো আমরা তাকে ভয় পেতে দেখি নাই। আন্দোলন সংগ্রামে আমরা যেরকম নেতাকর্মীরা একটু পিছপা হয়েছি, কিন্তু উনি কখনো পিছপা হননি। উনি সবসময় সামনে থেকে আমাদেরকে সাহস জুগিয়ে আওয়ামী লীগকে পতন করার জন্য যেই রকম কিছু দরকার ছিল, আন্দোলন সংগ্রামে একটা দলের যা করার দরকার তার সব কিছুই উনি সামনে থেকে করেছেন। কারামুক্তির পর আওয়ামী লীগ সরকারের সময় জুড়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সাজ্জাদুল মিরাজ। তার রাজনৈতিক জীবনে রয়েছে 281টি মামলা, 2 বার গুমের অভিযোগ, 4 বার রিমান্ড এবং 7 বার গ্রেপ্তারের অভিজ্ঞতা। 2017 সালে শাহ আলী থানা যুবদলের সভাপতির দায়িত্ব পান তিনি। এরপর 2021 সালে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হন। সাংগঠনিক দক্ষতা আর কর্মীবান্ধব অবস্থানের কারণে দ্রুতই আলোচনায় আসেন দলের ভেতরে। নেতাকর্মীরা ভিতরে যারা ছিল তাদের তাদের খরচপাতি সে বিভিন্নভাবে তার ওয়াইফের মাধ্যমে ভিতরে তাদেরকে টাকা দিত যাতে তারা ভালো থাকে, এবং তাদের পরিবার যারা ভিতরে ছিল তাদের পরিবারকে বিভিন্নভাবে বাহির থেকে তার স্ত্রীর মাধ্যমে সাহায্য পাঠাতো। 2022 সালে তেজগাঁও জোনের টিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকার বিরোধী আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালন করেন সাজ্জাদুল মিরাজ। বিশেষ করে 2023 সালের 29 আগস্ট বিএনপির অবস্থান কর্মসূচিতে তার নেতৃত্ব আলোচনায় আসে। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের দায়িত্ব দেন। রাজনীতির পথটা এতটাও সহজ ছিল না। ঘুম হতে হয়েছে, নির্যাতিত হয়েছি, কারাগারে গিয়েছি, মায়ের শেষ মুখটাও পর্যন্ত দেখতে পাইনি, ভাই মারা গেছে, ভাই জানাজাটা পর্যন্ত আসতে পারিনি। কিন্তু এত কিছুর পরও আমি বিশ্বাস করি আদর্শের রাজনীতি কখনো থেমে থাকে না। নেতাকর্মীদের ভালোবাসা এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাকে রাজপথে বারবার ফিরে এনেছে। আমি মনে করি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমি মেনে নেব। 2024 সালের জুলাই আগস্টের রাজনৈতিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন সাজ্জাদুল মিরাজ। নেতাকর্মীদের সংগঠিত রাখা, মাঠে সক্রিয় থাকা এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। আমাদের সবকিছু কিন্তু পরিচর্যা করতে হবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, কারাবরণ, নির্বাসন আর ব্যক্তিগত বেদনার মতো কঠিন বাস্তবতা পেরিয়ে সাজ্জাদুল মিরাজ এখন শুধু একটি রাজনৈতিক নাম নন, বরং অনেকের কাছে তিনি সংগ্রাম, ত্যাগ আর রাজনৈতিক অধ্যাবসায়ের প্রতীক। আর আগামী যুবদলের কমিটিতে সাজ্জাদুল মিরাজকে গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখতে চান নেতাকর্মীরা। এসএ টিভি ডিজিটাল।